نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم ما بعد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال النبي الأمين صلى الله عليه وسلم حينما سئل عن أمارات الساعة قال أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون في البنيان إلى آخر الحديث رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি তার বান্দাকে সতর্ক করে থাকেন যাতে বান্দা আল্লাহর পথে ফিরে আসে, ওয়ার্নিং দিয়ে থাকেন যাতে তার ভুল পথ পরিত্যাগ করে সঠিক পথে ফিরে আসার সুযোগ পায়। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যিনি প্রায় 1450 বছর পূর্বে যেসব ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন তা আস্তে আস্তে অক্ষরে অক্ষরে প্রতিফলিত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্র করে আল্লাহর গজব কেন আসে, গজব ফিরাবার উপায় কি, এই বিষয়ে সংক্ষিপ্ত আলোকপাত করব ইনশাআল্লাহ। এই তো গত জুমার দিন ভূমিকম্প হয়ে গেল বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, প্রচণ্ড ভূমিকম্প। এরকম ভূমিকম্প আমি তেমন দেখি নেই। অনেক দিন আগে একবার দেখেছিলাম, টাঙ্গাইলের এক মসজিদে রাত্রে অবস্থান করছিলাম, তো মসজিদটা নৌকার মতো দুলে উঠল, একবার এদিকে উঁচু হচ্ছে আবার এদিকে উঁচু হচ্ছে। নৌকা যেভাবে এরম দোল খায়, মসজিদটা এরম কয়েকবার দুলল। ভূমিকম্প সেদিন দেখেছিলাম, বড় ধরনের ভূমিকম্প। তারপরে গত জুমায় যেটা দেখা হলো এটা খুব ভয়ানক। আল্লাহ রব্বুল আলামিন ভূমিকম্প সম্পর্কে একটি সূরা নাযিল করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল জিলজাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এখানে একটা শব্দ উজ্জ আছে, তার উযকুর। উযকুর ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। হে মানব সম্প্রদায়, তোমরা স্মরণ করো যখন পৃথিবী সজোরে প্রকম্পিত হবে, প্রচণ্ড জোরে পৃথিবী কেঁপে উঠবে। অকালাল ইনসানু মা লাহা, লোকেরা বলবে পৃথিবী কি হলো, এরকম কাঁপাকাঁপি করছে কেন? ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা,
সেদিন পৃথিবী তার সমস্ত খবর বলে দিবে। পৃথিবীতে যত খবর জমা আছে, সমস্ত খবর পৃথিবীতে সব খবর সেদিন সে বলে দেবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা ওয়া আখরাজাতিল আরদ আসকালাহা। যত ভারী সংবাদ আছে, যত ভারী জিনিস আছে, সব পৃথিবী উগরে দেবে। আখরাজাত মানে বের করে দেবে। তাফসীরের কিতাবে উলামায়ে কেরামগণ এই আয়াতের তাফসীরে বলেছেন, ওয়া আখরাজাতিল আরদু মিনাল মাউতা, যত মাইয়েত মাটির তলে আছে সব মাইয়েতকে বের করে দেবে। যত খনিজ পদার্থ আছে, যত মাটির তলে যত খনিজ পদার্থ আছে সব বের করে দেবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন তার সমস্ত খবর সেদিন ব্রডকাস্টিং করবে। উলামায়ে কেরামগণ বলছেন, মানুষ সিসিটিভি ক্যামেরার সামনে দাঁড়িয়ে অন্যায় করতে ভয় পায়, কারণ সিসিটিভি ক্যামেরা সেটা রেকর্ড করে। কিন্তু আল্লাহর সৃষ্টি এই পৃথিবী পুরাটাই সিসিটিভি ক্যামেরা। যেই মাটির উপর দাঁড়িয়ে, যেই গাছতলায় দাঁড়িয়ে, যেই পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে, যেই সাগরের তলে ডুব দিয়ে যেখানে অন্যায় করেছে সবগুলি তারা রেকর্ড করে নিচ্ছে। আর সেই রেকর্ডটাই সেদিন ছেড়ে দিবে। ইয়াওমাইযিন তুহাদ্দিসু ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কেননা সেদিন আপনার প্রভু তাকে নির্দেশ দিবে এগুলি বলার জন্য, এগুলি ব্রডকাস্টিং করার। মানুষ যখন অস্বীকার করে পাপের, তখন আল্লাহ পাক জবান বন্ধ করে দেবেন। ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন সেদিন তার জবান বন্ধ করে দাও। নাখতিমু মানে শিল গালা করে দাও। খতমুন মানে হলো শিল গালা করে দাও। ওই যে রেল স্টেশনে এই লোকোমোটিভের ভিতরে গিয়ে দেখবেন প্রত্যেক দিন রাতে তালা মেরে শিলগালা করে দিয়ে, পরের দিন আবার শিলগালা খুলে তারপরে তালা খোলা হয়। পার্সেল সরকারি যেগুলি হয় ওগুলি শিলগালা করে দেওয়া হয় যাতে কেউ খুলতে না পারে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন তাদের হাত আল্লাহর সঙ্গে কথা বলবে, তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের চামড়া তাদের বিরুদ্ধে কথা বলবে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনাল ইয়াওম ক্বালা আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। সেদিন চামড়া কামড় দিয়ে ছিঁড়িবার বলবে, তোর শান্তির জন্য আমি অনেক কিছু করেছিলাম। ইয়াওমা ইয়াআযযু যালিমু আলা ইয়াদাইহি ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিযু ফুলানান খলিলা। সেদিন জালেম তার হাত কামড়িয়ে ছিঁড়ে ছিঁড়ে খাবে আর বলবে যে অমুকের সঙ্গে বন্ধুত্ব করেছিলাম, কেন নবী এবং রাসূলের পথ ধরেছিলাম না। চামড়া সাক্ষী দিবে। ওয়াকালু লিজুলুদিহিম, চামড়াকে জিজ্ঞেস করবে, লিমা শাহিদতুম আলাইনাল ইয়াওম, আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলে কেন? ঠিক আছে তো আয়াত না? লিমা শাহিদতুম আলাইনা ক্বালা
আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আজকে আমার আল্লাহ আমাকে কথা বলতে বাধ্য করেছেন, আমি তো বলি না। আমার আল্লাহ বলাচ্ছেন, আমি তো বলি না। হে চামড়া, তোর গায়ে কত লোশন মাখিয়েছিলাম। হে চামড়া, তোকে কত দামি সাবান দিয়েছিলাম। হে চামড়া, তোকে কত যত্ন করেছিলাম, তুই আজকে আমার বিরুদ্ধে কেন কথা বলছিস? ক্বালু ক্বালা আনতাকানাল্লাহু আনতাকা কুল্লা শাই। সেদিন চামড়া বলবে, আমি তো বলি না, আমার আল্লাহ আমাকে বলান। আল্লাহ বলাবেন, জমিনকে আল্লাহ নির্দেশ দিবেন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। সেদিন মানুষ একা একই আসবে, একা একই উঠবে। এই কথাটা বহুবার বলেছি, আবারও বলে যাই। আপনি আপনার বাড়িতে মোটা কালি দিয়ে, মারকারি দিয়ে লিখে রাখবেন বিছানায় শোয়ার জায়গায়, আমার কবরে আমাকেই যেতে হবে, আমার প্রভুর সামনে আমাকেই দাঁড়াতে হবে, আমার হিসাব আমাকেই দিতে হবে, আমার লাইবিলিটি পাপের আমাকেই গ্রহণ করতে হবে। ওয়ালা তাসিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের পাপ আর একজন গ্রহণ করবে না। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা। সেদিন মানুষ একা একই আসবে। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়ায়াতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিন মানুষ ফুরাদা আসবে, ফুরাদা। যারা হজ করতে গেছেন ওদের আছে মাজমুয়া আর ফুরাদা। ফুরাদা মানে ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল হাসরের ময়দানের প্রশ্ন আনকমন, কারোটার সাথে কারো কমন হবে না। ইউসআলুন নাসু ইয়াউমাল কিয়ামাতি কাদরা উকুলিহিম। যার যতটুকু আকল, যার যতটুকু বুদ্ধিমত্তা, যার যতটুকু টাকা, যার যতটুকু ইলম, যার যতটুকু ক্ষমতা, প্রত্যেকেই যার যার ইন্ডিভিজুয়াল প্রশ্ন করা হবে। একজনের প্রশ্নের সাথে আর একজনের প্রশ্ন মিল হবে না। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মানুষ হাসরের ময়দানে একা উঠবে, কবরে একা যাবে। যার যার মরণ সেই সেই একাই ভোগ করবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি। কয়েকদিন আগে কুমিল্লা গেলাম, এক মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স, রাস্তা নেই। গাড়িটা অনেক দূরে, প্রায় 1-1.5 কিলোমিটার দূরে গাড়িটা থামিয়ে আমরা পায়ে হেঁটে গেলাম প্রায় 1 কিলোমিটার পথ। তারপরে সেই বিশাল মসজিদ ও মাদ্রাসা। বললাম যে এখানে এত বড় প্রতিষ্ঠান, রাস্তা নাই কেন? বলছে রাস্তা দিতে চেয়েছিলেন এক ভদ্রলোক। এখান থেকে পুরা মেন রোড পর্যন্ত জায়গা সম্পূর্ণ তার একা। সে বলছিল যে আমি নিজে গাড়ি চলাচল করার মতো রাস্তা আমি দিব, জায়গা দিব, রাস্তা বানিয়ে দিব, গেট বানিয়ে দেব, নিজের টাকা খরচ করে আমি রাস্তা বানিয়ে দেব। তবে শর্ত একটাই, যে রাস্তার নামটা আমার নামে নামকরণ করা হবে, আমার নামে রাস্তার নাম থাকবে, আমি নিজেই রাস্তা বানিয়ে দেব, জায়গাও দেব, রাস্তাও বানিয়ে দেবো, গেটও বানিয়ে দেবো, যাতে এই মার্কাজে মানুষ আসা যাওয়া করতে পারে, আলেম ওলামা আসা যাওয়া করতে পারে, ছাত্র তালেবে ইলম আসা যাওয়া করতে পারে, মুসল্লিরা আসা যাওয়া করতে পারে। কিন্তু কর্তৃপক্ষের একজন ভাই তিনি কোনোভাবে একটু ভুল করে ফেললেন, আর ভুলের কারণে সে ক্ষিপ্ত হয়ে বলল যে আমি এই জায়গা দিব না, রাস্তাও দিব না, 1 ইঞ্চি জায়গাও দিব না। খুব রাগ হয়ে গেল। মানুষ অহংকার হয় টাকার গরমে, মানুষ অহংকারী হয় বিদ্যার গরমে, মানুষ অহংকারী হয় ক্ষমতার গরমে। ক্ষমতার গরমে মানুষ অহংকারী হয়ে যায়, বলে আমি দিব না। দিব নাতে দিব না। লোকটা মারা যাওয়ার সময় ছেলেদেরকে ওসিয়ত করে গেল যে আমার এখান দিয়ে যেন রাস্তা না হয়।
তোরা যে আমার রক্তের সন্তান হয়ে থাকিস তা আমার ওসিয়াত পালন করবি, খবরদার এখান থেকে রাস্তা দিবি না, এদেরকে উচিত শিক্ষা দিয়ে ছাড়ো। ছেলেদের কাছেও নাকি যাওয়া হলো, ছেলেরা বলে বাবা যে ওসিয়াত করে গেছে। আমি বললাম আমাকে নিয়ে চলো তো তার কাছে। তো বলছে তারা তো নাই দেশে। কোথায়? বলছে পালিয়ে গেছে, কেউ লন্ডনে, কেউ আমেরিকায়, কেউ গ্রেট ব্রিটেনে, কেউ ফ্রান্সে। টাকা পড়ে রয়েছে, জমি পড়ে রয়েছে, সব পালিয়ে গেছে। কেন পালিয়ে গেছে? ওই যে সরকার পতন হয়েছে, আর সরকারের পক্ষের লোক তারা ছিল, সরকারি দলের লোক, তাই তো তারা পালিয়ে চলে গেছে। এখন আর থাকার জায়গাও নেই বাংলাদেশ। কি হবে তোমার এই টাকা দিয়ে? কি হবে তোমার এই ক্ষমতা দিয়ে? কি হবে তোমার এই পরিস্থিতি দিয়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াস-সাঈদু মান ওয়াইদা বিগাইরিহি ওয়াশ-শাকিয়্যু মান শাকিয়া ফি বাতনি উম্মিহি। সৌভাগ্যশীল অপরকে দেখে শিক্ষা গ্রহণ করে, আর দুর্ভাগা যে হয় সে তার মায়ের পেট থেকেই দুর্ভাগা হয়ে জন্ম নেয়, তার শিক্ষা গ্রহণ করার কিছু থাকে না। ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, জাগা দি লাগানে কে লিয়ে यह दुनिया नहीं है, यह भारत के लिए तमाशा नहीं है। জাগা দি লাগানে কে লিয়ে দুনিয়া নেই है, এখানে লালা রাপ্পা দেওয়ার, এখানে তামাশা করার জায়গা পৃথিবী নয়। ইহে ইবারত কে লিয়ে, শিক্ষা গ্রহণের জন্য। তামাশা নেই है, এটা খেল তামাশার জায়গা নয়। এখানে পরলৌকিক জীবনের পাথেও সংগ্রহ করতে হয়। বন্ধুগণ, সেদিন আপনার স্ত্রী আপনাকে ফেলে পালিয়ে যাবে। মহব্বতের স্ত্রী বলে, তুমি ছাড়া আমি আর বাঁচব না, তুমিও নাই আমিও নাই, তোমার জন্য আমি জীবন দিয়ে দেব। সেদিন সেই স্ত্রী পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة يوم يفر المرء من أخيه। সেদিন ভাই ভাইকে ছেড়ে পালিয়ে যাবে, ভাইয়ের সঙ্গে ভাই সাক্ষাৎ করবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রীকে ফেলে, সন্তান ফেলে স্বামী পালিয়ে যাবে, বাবা পালাবে সন্তান ফেলে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। কারণ সেদিন প্রত্যেকেই আপন আপন চিন্তায় বিভোর থাকবে। সবাই বলবে, নবী রাসূলগণ বলবে, আল্লাহুম্মা নাফসি, ওয়া ইয়াকুলু মূসা কালিমুল্লাহ আল্লাহুম্মা নাফসি, ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহুম্মা নাফসি। সমস্ত নবী রাসূলগণ সবাই বলবেন আল্লাহুম্মা নাফসি। সেদিন কেউ কারো দিকে দেখার সুযোগ থাকবে না। ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক বলছেন, ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত। সেদিন দুগ্ধদায়িনী মা তার সন্তানকে ভুলে যাবে। মা সন্তানকে কত ভালোবাসে। যমুনা সেতুর উপর রেল লাইন চালু হলো, রেলগাড়ি চলছে, একজন মা তার বাচ্চাকে হাতে করে নিয়ে জানালার ধারে দেখাচ্ছে যমুনা নদী, আর যমুনা নদীর উপরে রেল লাইন, কিভাবে রেলগাড়ি চলছে, বাচ্চাটাকে মা জানালা দিয়ে দেখাচ্ছে। হঠাৎ করে বাচ্চা মস্ত নড়া দিয়ে উঠছে, ঝাড়া মারছে, আর মায়ের হাত থেকে ফসকে ঝুপ করে যমুনা নদীর মধ্যে পড়ে গেল বাচ্চা। প্রত্যক্ষদর্শী যারা ট্রেনের মধ্যে ছিলেন বলছে যে বাচ্চাটা পড়ার সাথে সাথেই মহিলাটা ঝুপ করে লাফ দিল। কয়েকজন ধরো ধরো, থামো থামো, থামাতে গিয়ে কেউ থামাতে পারলো না, ঝুপ করে সেই অথই পানির মধ্যে ডুবে গেল মার বেটা। বেটার শোকে মা পানিতে যে লাফ দিল, চিন্তাও করলো না যে আমার জীবন তো নাশ হয়ে যাবে।
কলিজার টুকরা, নয়নের পুতুলি, সন্তান, আদরের ধন যখন পানিতে পড়ে গেল, তখন সে নিজে বুদ্ধির খেই হারিয়ে ফেলে নিজেও আর লাফ দিল পানিতে। এ তো দুনিয়া, কিন্তু আখেরাতে কি হবে? ইয়াওমা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। হে নবী, সেদিন আপনি দেখতে পাবেন প্রত্যেক দুগ্ধদায়িনী মা তার সন্তানকে ভুলে যাবে। সন্তান ফেলে মা নির্লিপ্ত হয়ে যাবে, নিজের চিন্তায় বিভোর হবে, সন্তানকে দেখার সময় পাবে না। মদিনার মসজিদে নববীতে আজান দেয় একজন মুয়াজ্জিন আছে, তার নাম হলো শেখ ইয়াদ শুকরি। শেখ ইয়াদ শুকরি তিনি মসজিদে নববীর মুয়াজ্জিন, কিন্তু আমার টিচার। ঢাকা গুলশানে আপনার মানারাত ইন্টারন্যাশনাল স্কুলে সেখানে ট্রেনিং হয়েছিল 1988 সালে। সেই ট্রেনিংয়ে তিনি আমাদের তাফসিরের উস্তাদ ছিলেন। শেখ ইয়াদ শুকরি মসজিদে নববীর মুয়াজ্জিন, বিশাল লম্বা দেহ, চেয়ারে বসলে পা মাটিতে থামতো না, পাটা লম্বা করে সামনে আগায় দিত। উনি এই আয়াতগুলি পড়াচ্ছিলেন আর তাফসির করছিলেন। ইয়াওমা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। হে নবী, আপনি দেখে মনে করবেন সবাই মাতাল হয়ে গেছে, আসলে তারা মাতাল নয়, আল্লাহর আযাবে তারা পাগল পারা। এই আয়াতগুলি যখন আমার উস্তাদ শেখ ইয়াদ শুকরি পড়ছিলেন, তখন তার চেহারার দিকে তাকিয়ে মনে হচ্ছে তিনি কিয়ামতের মাঠ সচক্ষে দেখতে পাচ্ছেন। তার চেহারার মধ্যে, তার চোখের চাহনির মধ্যে এক ভয়াক্ত অবস্থা, মনে হচ্ছে তিনি কিয়ামতের মাঠ উপলব্ধি করতে পারছেন। ইয়াওমা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেদিন গর্ভবতী মহিলার গর্ভপাত ঘটে যাবে। ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর আযাব বড় কঠিন। কঠিন আযাব দেখে, জাহান্নামের হুঙ্কার শুনে নবী রাসূলগণ বলবেন আল্লাহুম্মা নাফসি, আল্লাহুম্মা নাফসি। সেই দিন সমস্ত কিছু উগরে দিবে পৃথিবী। সেদিন পৃথিবী সমস্ত কিছু ব্রডকাস্টিং করবে, আপনাকে আমাকে একাই উঠতে হবে আল্লাহর। লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ নেক আমল যে করেছে, সেও নেক আমল সেদিন দেখতে পাবে। যারা পরিমাণ পাপ যে করেছে, সেও সেদিন যারা পরিমাণ পাপও দেখতে পাবে। লা তাহকিরান্না সাগীরা ওয়ালাকিন্নাল জিবালা মিন হাসা। বলছে লা তাহকিরান্না সাগীরা, ছোট কোনো জিনিসকে ছোট মনে করো না। ওয়ালাকিন্নাল জিবালা মিন হাসা, বিশাল যে পাহাড় দেখতে পাচ্ছ, এই পাহাড়টা ছোট ছোট পাথরের সমন্বয়। ছোটকালে কবিতা পড়েছিলাম, লিটিল মোমেন্ট মেক এন আওয়ার, লিটিল থট এ বুক, লিটিল সিড এ ট্রি অর ফ্লাওয়ার, ওয়াটার ড্রপস এ ব্রুক। লিটিল মোমেন্ট মেক এন আওয়ার, ছোট ছোট মুহূর্ত মিলে, ছোট ছোট সময় মিলে একটা ঘন্টা তৈরি হয়। লিটিল থট এ বুক, ছোট ছোট চিন্তা মিলে একটা বই হয়। লিটিল সিড এ ট্রি অর ফ্লাওয়ার, ছোট ছোট দানা থেকে বিশাল গাছ হয়, ফল ফলাদিতে পুষ্প পল্লবে, পত্র পল্লবে সুশোভিত হয়। ওয়াটার ড্রপস এ ব্রুক, ছোট ছোট পানির কণা মিলে একটা নদী, নালা, খাল, বিল, সাগরে পরিণত হয়।
ছোটকে ছোট মনে করো না, ছোট ছোট মিলেই অনেক বড় কিছু হয়ে যায়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ ভালো কাজ যে করেছে সে সেখানে দেখতে পাবে। ওই জন্য কোনো সময় যাররা পরিমাণ ভালো কাজ ছাড়বেন না। রাস্তায় একটা লোক রিক্সা তুলতে পারছেন, একটু ধাক্কা দিয়ে তুলে দেন। বোঝাটা মাথায় তুলতে পারছেন, একটু উঠায় দেন। অসহায় বৃদ্ধ মানুষ রাস্তা পার হতে পারছে না, ধরে একটু পার করে দেন। একজন অন্ধ ব্যক্তির লাঠিটা পড়ে গেছে নিচে, একটু হাতে ধরায় দেন। একজন মুসাফির যাচ্ছে, তার ব্যাগটা একটু ধরেন। একজন অসহায় মহিলা ট্রেন থেকে নামছে, একজন মহিলা, ভদ্র মহিলা, বিদেশে তাকে মনে হয়, কিন্তু তার কাছে অনেক ব্যাগ, ট্রেন থেকে নামবে। তা আমি জিজ্ঞেস করলাম, ক্যান আই হেল্প ইউ, আমি কি আপনাকে হেল্প করতে পারি? বলো ওকে, নো প্রবলেম, আপনি আমাকে হেল্প করেন। আমি তার ব্যাগটা ধরে নামাই দিলাম। আমি আমানুল্লাহ মাদানী, আমি দৃষ্টি, আমি কি করি না, নিজের আমিত্বকে, সুপার ইগোকে মাটি চাপা দিয়ে ছোট ছোট কাজগুলি করে যেতে হবে, কারণ যাররা যাররা হিসাব হবে। সে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট ছোট ভালো কাজও দেখা যাবে, ছোট ছোট খারাপ কাজও দেখা যাবে। আল্লাহ পাক আমল নামা দিয়ে বল, ইকরা কিতাবাক, তোমার আমল নামা তুমিই পড়ো। পড়ো তুমি কি করে এসেছো দুনিয়া, দেখো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের দিনে তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আমল নামা পড়ে দেখে বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় কোনো আমলই এখানে বাদ পড়ে নাই। ছোট আমলও বাদ পড়ে নাই, বড় আমলও বাদ পড়ে নাই। আজকে আমরা অনেক জিনিস করে থাকি যেগুলি আমরা হিসাবে আনি না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনীতে পাওয়া যায়, তিনি পানি আনতে যাচ্ছেন ঝর্ণায়। বিশ্ববরেণ্য ইমাম, দুইবার অর্থমন্ত্রী ছিলেন, বিশ্ববরেণ্য ইমাম, লক্ষ লক্ষ কোটি কোটি অনুসারী ভক্ত অনুরক্ত যে ইমামের, তার নাম হলো ইমাম আবু হানিফা নুমান বিন সাবিত বিন জুয়াতা আল কুফি রাহিমাহুল্লাহ। দুইবার অর্থমন্ত্রী ছিলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। কুফার অলিগলি, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা সব তার হাতে করা। হাজার হাজার ছাত্রকে স্টাইপেন্ড দিতেন। তিনি যাকাত তুলে খেতেন না, তিনি সাদা তুলে খেতেন না, তিনি মানুষের রক্ত চুষে খেতেন না, তিনি মিলাদ বিক্রি করে খেতেন না, তিনি তাবিজ বিক্রি করতেন না। তার ছিল রেশমের ফ্যাক্টরি, রেশম বিক্রি করতেন, রেশমের কাপড় আরব আজমে সাপ্লাই হতো ইমাম আবু হানিফার ফ্যাক্টরি। দোকানে, কাপড়ের দোকানে, কুফা শহরে বিশাল কাপড়ের দোকান, কাপড়ের ব্যবসা তিনি করতেন। এত বড় বিশ্ববরেণ্য ইমাম পানি আনতে গেছেন ঝর্ণা থেকে। কলসিতে পানি নিয়ে আসছেন, রাস্তার মধ্যে দুইজন ব্যক্তি, বাদী বিবাদী, তাদের জমি নিয়ে গোলমাল। তারা বলছে, হযরত মুহতারাম থামেন, আমাদের কথা আছে। কি হয়েছে? বলছে, আমরা দুইজন গোলমাল করেছি, আর দুইজন একমত হয়েছি যে আপনি যে ফায়সালা দেবেন তা আমরা মেনে নেব। তা আপনার কাছে একটা ফায়সালার জন্য এসেছি, তা আপনি একটু ফায়সালা করে দেন। আমাদের দেশের 1.5 টাকার মুফতি, তার 13 জন খাদেম লাগে, লাগে না? 13 জন খাদেম লাগে। তার পেশাবের পানি টানার একজন, তার জুতা বহনের জন্য একজন, বিশেষ প্রয়োজনে কেউ একটু আগায় দাও, আমি অসুস্থ মানুষ, আমাকে একটু ধরে নামায় দাও, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু না, বসে আছেন পীর সাহেব, আর ছাত্র এইভাবে পাখা দিয়ে বাতাস করছে। বাতাসের প্রয়োজনে ফ্যান আছে। এটা রাজ দরবারে যেরকম পাখা দিয়ে বাতাস করে এটা অনার করা হচ্ছে, অনার করা হচ্ছে। সবাই নিশ্চুপ দাঁড়ায় আছে গোলামের মতো। বিশ্ববরেণ্য ইমাম ঝর্ণা থেকে পানি আনছেন কলসি ভরে। লোকেরা বলছেন, থামেন, আমার কথা শোনেন। তো কলসিটা রানের উপর রেখে বলছে, বলো তোমাদের বক্তব্য। রানের উপর কলসি রাখবেন, আপনি আলেম মানুষ, আর আমরা কথা বলবো।
কলসিটা মাটিতে রাখেন। বলছে মাটিতে আর একজনের জমির মাটি আমার কলসির তলা ভেজা, আমার কলসির তলায় ভেজার কলসিতে পরের জমির কিছু মাটি যদি আমার বাসায় চলে যায় আর হাসরের ময়দানে যদি সেই জমিওয়ালা দাবি করে বসে, তো আমার আল্লাহর দরবারে জবাব দেওয়ার কিছু থাকবে না। তখন দুইজন বলছে যে সামান্য মাটি কলসিতে লেগে আর একজনের জমিতে আপনার জমি চলে গেল, এটারও হিসাব হবে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, কোরআনের আয়াত পড়ো না, পড়ো তো পড়ো, উপলব্ধি করো না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ যাররা যাররা হিসাব নেবেন যেদিন, সেদিন এইটুকু মাটির হিসাব যদি আমার আল্লাহ ধরে বসেন, তখন আমার উপায় কি হবে? তখন একজন বলছে, আমি ওর জমি জাল করে দখল করে খাই, আমি বিনা দ্বন্দ্বে ওর জায়গা ফেরত দিয়ে দিলাম। আপনি যদি এই কথা বলেন সামান্য মাটি পরের জমি থেকে যাবে, ওটার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে, আমি তার জায়গা ফেরত দিলাম, আর কোনো গোলমাল নাই। তাদের আচরণে রক্তক্ষয়ী সংঘর্ষ মীমাংসা হয়ে যায়। আর এখন নাম দিচ্ছে আমি হানাফি, কিন্তু তাদের বক্তব্যে গোটা মুসলিম জাতি হতভম্ব। এই যে ইসকন নামক একটা জঙ্গি সংগঠন, ভালো করে শুনে রাখবেন, ইসকন মুসলমানদের দুশ্মন নয়, শুধু হিন্দুদেরও দুশ্মন। ইসকন এটা হলো হিন্দুদের জঙ্গি সংগঠন, কিন্তু হিন্দু ধর্মের সাথে তাদের কোনো মিল নেই, তারা জঙ্গিবাদ। এই ইসকনের বিরুদ্ধে কথা বলা লোক নাই, সব মুখে কুলুপাটি বসে আছে। আবুল সরকার বাউল, এই ভণ্ড বাউল আল্লাহকে গালি দিয়েছে, ওর প্রাণদণ্ড নিশ্চিত করা জরুরি, কিন্তু সেই লোক নাই, কথা বলার লোক নাই, প্রতিবাদ করার লোক নাই, সব জগা খিচুড়ি, সব মুখে কুলু পেটে, সব বুবা শয়তান সেজে দেশে বসে আছে। আর জাকির নায়েকের বিরুদ্ধে ঠিকই কথা বলে, আহলে হাদিসদের বিরুদ্ধে ঠিকই কথা বলে, কাফের মুরতাদ। এই আবুল সরকার, ছোট আবুল, বড় আবুল না, বড় আবুল আর একজন আছে, আর এটা ছোট আবুল। এই কাফের মুরতাদ যে আল্লাহকে বিশ্রী ভাষায় গালি দিয়েছে, মুখে আনা যায় না। সম্মানিত উপস্থিতি, তাদের বিরুদ্ধে কথা বলার লোক নেই, কথা বলে আহলে হাদিসের বিরুদ্ধে। মরাকে মারো কেন? মরা নরে না যে, ওই জন্য তো মরাকে মারি। আহলে হাদিসদের শক্তি কম, লাঠির জোর কম, এই জন্য যে পারে সেই কয়, লালুও কয়, ভুলুও কয়। সম্মানিত উপস্থিতি, যাররা যাররা হিসাব আল্লাহ পাক নেবে, জমিনের সমস্ত হিসাব আল্লাহ পাক সেদিন ব্রডকাস্টিং করে দিবে, জমিনকে নির্দেশ দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে ঘন ঘন ভূমিকম্প হবে। কেন হয় ভূমিকম্প? কেন হয়? আল্লাহর আযাব গজব কেন আসে? আল্লাহর আযাব গজব আসার কারণ হলো দুইটি। কয়টি? দুইটি কারণ। এক নাম্বার, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আজকে ফজর পড়ালো ওই ছেলেটা, ওটা শিক্ষক না ছাত্র? ছাত্র, মাশাআল্লাহ, এটা ছোট্ট সোনামণি ছাত্র। আমি মনে করছি যে মক্কা মদিনার কোন ইমাম এসে বোধহয় তারা সালাত পড়াচ্ছে। এত চমৎকার তেলাওয়াত করলো, ছোট্ট বাচ্চা ছেলে, আশ্চর্য হয়ে গেল। আজকের ফজরে বলছি, আমাদের এখানে যে লেখাপড়া হয়, আমাদের এখানে যে তালিম হয়, আর 10, 20, 50টা প্রতিষ্ঠানে এরকম হয় না। আলহামদুলিল্লাহ, একটু জোর গলা আমরা বলতে পারি, এখানে দোয়া দরুদ মাসলা মাসাইল সব কিছু, অনেক কিছু এখানে শিক্ষা দেওয়া হয়। আজকে ফজরের সময় কেরাত হলো, এটা সুন্নতি কেরাত। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, একটু হালকা আযাব দেই যাতে বড় আযাব থেকে বেঁচে যায়। একটা লোক রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল, রেলগাড়ি চলে আসছে, দেখে না, আরেকজন লোক সরতে বললে তো, এই সরো বললে ও হয়তো বাইরেও যেতে পারে, আবার গাড়ির সামনেও যায় লাফ দিয়ে পড়তে পারে। আছে না
ধাক্কা দিলে, সতর্ক করলে ও এদিক না এসে গাড়ির দিকেই যায়, লাফ দিয়ে পড়লো, হয় না? ওই জন্য নিয়ম হলো সরো বলতে হয় না, এরকম পরিস্থিতি ধাক্কা দিয়ে ফেলে দিতে হয়, ধাক্কা মেরে সরাই দিতে হয়, সরো বলতে হয় না। সরো বললে এদিক না যায় ওদিকেও চলে যেতে পারে। লোকটাকে ধাক্কা মেরে ফেলে দিল, লোকটা পড়ে গেল, পাথরের আঘাতে আহত হলো, পাথরের আঘাতে আহত হলো, কিন্তু সে রেলগাড়িতে কাটা থেকে বেঁচে গেল, মানে মরণের হাত থেকে বাঁচলো সামান্য আঘাতের বিনিময়ে। আল্লাহ পাক তাই বলছেন যে আমি হালকা আযাব দেই, সতর্ক করি, লাআল্লাহুম ইয়ারজিউন, যারা তার ফিরে আসে। ঢাকা শহরে বসবাস অনুপযুক্ত শহরে পরিণত হয়েছে। কে কার আইন মানে? কাগজ আর কলম, টাকার পয়সা সব ঠিক, রাস্তা সরেজমিনে যদি 8 ফিট থাকে, কাগজ কলমে হয়ে যায় 12 ফিট। কাগজ আর কলম। একবার পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে ফেরার পথে জিজ্ঞেস করলাম যে তোমাদের এখান থেকে আমরা কি কি নিতে পারবো? বলছে আপনার যা মনে চায় তা নিবেন, আমরা তো আসি এখানে বসে, আমাদের সাথে কম্প্রোমাইজ করবেন, আমাদেরকে কিছু সুযোগ সুবিধা দেবেন, আপনার যেটা নেওয়ার দরকার সেটা নেবেন, নো প্রবলেম। কথা বোঝা যায়? তার মানে পয়সার বিনিময়ে অনেক কিছু হয়ে যায়, রুল রেগুলেশন কিছু থাকে না। বিশেষজ্ঞগণ বলছেন 7 মাত্রার যদি ভূমিকম্প ঢাকা শহরে হয় তো ঢাকা শহর কারবালায় পরিণত হবে। এরা বিশেষজ্ঞদের এটা অভিমত। ভাই, আল্লাহর আযাব আসে আল্লাহ পাক সতর্ক করার জন্য। সতর্ক হয়ে যাও, লাআল্লাহুম ইয়ারজিউন, তারা যেন ফিরে আসে। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। এটা হলো শাস্তি দেয় আল্লাহ পাক সতর্ক করার জন্য। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এটা ঈমানের পরীক্ষা আর একটা পাপের শাস্তি, দুই কারণে আযাব হয়। আগামী 5 তারিখে যে প্রথম জুমা ডিসেম্বরের, এই সাবজেক্টের উপরে বাকি অংশ আলোচিত হবে ইনশাআল্লাহ। বাঁচার উপায় কি? বাঁচার উপায় মৌলিক 3টি। আল্লাহ পাক বলেন ওয়ামা কানাল্লাহু লিউযাযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। হে নবী, আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদেরকে আযাব দেবেন না। নবীর ইসলামের পাবন যতক্ষণ মানুষ থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদেরকে আযাব দেবেন না। যত নবী রাসূলদের উম্মতকে গারদ করা হয়েছে, মৌলিক কারণ ছিল নবীর সঙ্গে নাফরমানি। যখনই নবীর সঙ্গে, তদানীন্তনকালের নবীর সঙ্গে নাফরমানি করেছে উম্মত, তখনই আল্লাহ পাক গজব দিয়ে তাদেরকে গারদ করে দিয়েছেন। এই জন্য নবীর আনুগত্য পূর্ণ জরুরি, 1 নাম্বার। 2 নাম্বার, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। তারা ইস্তেগফার করলে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন, গজব উঠিয়ে নেন, গজব চলে যায়। আপনি যাচ্ছিলেন, একজন ধনী মানুষ, প্রতাপশালী লোক, আপনি পিছনে এসে সামনে, আপনি পিছন দিক থেকে না বুঝতে পেরে তার পায়ের মধ্যে পাড়া মেরেছে, অথবা তার জুতার স্যান্ডেলের মধ্যে পাড়া লেগেছে। লোকটা ঘুরিয়ে দেখো, চোখে দেখো না, চোখে দেখো না, ঘুষি তুলছে মারার জন্য। আপনি বললেন আই এম সরি, আমি দেখতে পাইনি স্যার, আমি সরি, আমি দেখতে পাইনি, আমাকে মাফ করে দে। লোকটা ঘুষি তুলেছিল, ঘুষিটা নামায় ফেললো। কেন? সরি বলাতে তার রাগ ঠান্ডা হয়ে গেল। সরি বলে মানুষের রাগ ঠান্ডা হয়, ইস্তেগফার মানে আল্লাহর কাছে সরি বলা। সরি বললে আল্লাহর রাগ ঠান্ডা হয়, আল্লাহ পাক আযাব উঠিয়ে নেয়। আর যদি বলেন এই পায়ে লেগেছে তো কি হয়েছে, বাজারে আসো কেন, বাড়ির বসে থাকলেই হয়। যদি বলেন বাজারে আসলে তো পায়ে মারা লাগবেই, এটা যদি বলেন তো ঘুষি তো মারবেই। সরি বললেন আর কিছু নাই। ইস্তেগফারটা হলো আল্লাহকে সরি বলা। ওয়ামা কানাল্লাহু
মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, ইস্তেগফার করলে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেন। ইস্তেগফারটাও জানি না, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন। আগে ছোটকালে করতাম রব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি। আপনারা জামবা কোথায় পাইলেন? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। দুইটা হলো, একটা হলো নবীর পাবন্ধ হওয়া, আর একটা ইস্তেগফার করা। 3 নম্বর as-সাদাকাতু তারুদ্দুল বালা, বালা মুসিবতকে ফিরায় দেয়, দূর করে দেয় সাদাকা। দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়। এই টাকাই পয়সা। সিরিয়াতে যখন ভূমিকম্প হলো, 2টি 3টি হাই রাইজ বিল্ডিং এর মালিক চোখের পলকে কয়েক সেকেন্ডে বিল্ডিং ধূলিসাৎ হয়ে মাটিতে মিশে গেল। লোকটা কি শরণার্থী শিবিরের তাঁবুতে আশ্রয় নিল। রিলিফ বিতরণকারীরা আসলো রিলিফ দিতে। রিলিফের 2খানা পাউরুটি 2 হাতে নিয়ে লোকটা তার বিল্ডিং এর ধ্বংসস্তূপের দিক তাকিয়ে বলছে, এই বিল্ডিং তো আমার ছিল, চোখের পলকে ধূলিসাৎ হয়ে গেল। আমি এখন 2টা পাউরুটির মালিক, আর এই 2 পাউরুটি আমার টাকায় কেনা নয়, এটা রিলিফের পাউরুটি। চোখের পলকে কোটিপতি মানুষকে রিলিফ খাওয়ার উপযুক্ত বানালেন স্বয়ং আল্লাহ। কিসের তোমার অহংকার? কিসের তোমার দাপট? কেন তুমি এত বেশি কথা বলো? ওকে সাইজ করে ছাড়বো, ওকে আটকায় দেবো, ওকে বের হতে দেবে না। কেন এসব কথা কেন? ইস্তেগফার করো, নরম হও, আল্লাহর কাছে সারেন্ডার করো, মরার জন্য প্রস্তুতি গ্রহণ করো। রাত্রে 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করলাম। রাত 2:30টার সময় এসে মসজিদ কমিটিকে আল্লাহ ভালো করুন, তারা গিজার লাগিয়ে দিয়েছে, অ্যাটাচ বাথরুম করে দিয়েছে। রাত্রে গিজারের গরম পানি করে যখন উজু করে তাহাজ্জুদ পড়ি, তখন কমিটির জন্য দোয়া করি, আল্লাহ এই কমিটিকে হায়াতে তাইয়্যিবা দান করো। যাদের টাকায় গিজার লেগেছে, তাই তো ঠান্ডার রাতে আমি উজু করি। ঢাকা শহরের অন্যান্য মসজিদে যাবেন, অনেক জায়গায় যায় দেখবেন ইমামকে থাকতে দিয়েছে সিঁড়ির নিচে, খতিবকে থাকতে দিয়েছে সিঁড়ির নিচে। অসম্মান, এগুলো উচিত নয়। কোটি কোটি টাকা ব্যয় হয়, কিন্তু ইমাম, খতিব, মুয়াজ্জিন, হাফেজ, কারি তাদের থাকার জায়গা ভালো হয় না। রাত্রে উজু করলাম, 2 রাকাত 4 রাকাত সালাত করলাম, আর বললাম, প্রভু হে, আমি জানি না কখন যেন বিল্ডিং ধসে পড়ে। যদি আজকের আমার এই সালাতটা শেষ হয়, তাহলে আমাকে ক্ষমা করে দিও। বিল্ডিং ধসে পড়ে মানুষ মরে, শহীদ হয়ে যায়, যদি এইভাবে হয়েই যায়, তাহলে আমাকে শাহাদত নসিব করো। মরার জন্য প্রস্তুতি নিয়ে যদি থাকতে পারেন আপনি, আপনারা কোনো টেনশন নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের কর্মসূচি হলো নবীর আনুগত্য করা, 2 নম্বর কর্মসূচি হলো ইস্তেগফার করা, আর 3 নম্বর কর্মসূচি দান সাদাকা করা, 4 নম্বর কর্মসূচি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।